নমস্কার আদাব সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো সকাল সকাল ছাদে আসছি, পেঁপে পাড়তে দেবো না, ওর বাবা আমি পাড়তে আসছিলাম, ওর বাবারে না জানি তো এসে পড়ছে বাজার থেকে, এসে দেখি পেঁপে নিয়ে এসেছি, মানে পাড়তে দেবো না আজকে নিয়ে এসেছি বাজার থেকে। ডালে কত সুন্দর সুন্দর ধরছে, বিচি আনছিলে, বিচি ফেলেছিলাম তো ওর বাবা পূর্ণ তো কালকে বিকেল বেলার পিসি আইছে, বড় পিসি উনি বর্দি আইছে, তো সকাল থেকে বর্দিরে ছাড়তেছি না, খালি পিসির বলে ছাদে নিয়ে চলো, তো বর্দি তো নিয়ে পারে না, উঠা পারে না, পরে কারো কারো করে আমি জোর করে ওরে কুলে নিয়ে পরে বর্দি দেখছি আস্তে আস্তে আসেন। তো সকালবেলা ভাত বসিয়েছি, খিচুড়ি বসিয়েছি, রান্না করুম সকালবেলায়। ওর বাবা কালকে রাতে আবার একটা মুরগি নিয়ে এসে ভেঙে নিয়ে এসে আমি খালি বানাম সরি করে পিস করুম। সকালে থেকে যে দৌড়ছে এবার দিলে সদাই না কি কি আনছো? আছে তো শশা আনছো, ঢেঁড়স, পটল, শসা, পেঁপে, নুডলস, বিস্কুট। তার নিচে তার নিচে যাই বেলা গেল রান্না করুম, আবার সকালবেলা আবার সবার ক্ষুধা লেগে যাব, সবজিগুলো কেটে নিই আমি। কুয়াশা সকালবেলা অন্ধকার কেমন জানি গোলা আসে, ক্লিয়ার আসে না, কুয়াশায় বইরে রয়েছে, আর বৃষ্টি হয়েছে তো আবারও বৃষ্টি নামবো মনে হয়, একটা ভাব হয়ে গেছে। ওই যে নিচে আইসি, নিচে এসে চা বসাইছিল নিথু, চা খাইতেছে, পূর্ণ গ্লাসে চা খাইতেছে, ওরে জল দিয়ে মিশিয়ে দিছে, চা বিস্কুট দিছে খাইতেছে। আমি আবার নুডলস রান্না করি একটু, ভাবলাম যে সকালবেলা রান্না করতে তো একটু দেরি হয়ে যাবো, তাই না? নুডলস রান্না করি, নুডলস খাইবে নি, চা বিস্কুট খাইলো। খুলে যাবে, ওই যে লুডুস রান্না করতেছে, তারা ওই যে দেখো দেখো দেখো, ওই যে তোমার তুমি যাও যাও, ওই যে লুডুস খাইবো রে বাবা, লুডুস খাইবো এখানে। হ্যাঁ মাছ ভাজি এগুলো মানে ভাজি একটা এই যে বর্দি সবজি কেটে দিতেছে, তো এখানে ভাজির জন্য মিষ্টি কুমড়ে, তারপরে এই যে করলা আর বেগুন এগুলো কেটে দিছে, আমি ধুয়ে নিছি। এখানে আমি মাংস পরিষ্কার করে ধুয়ে আমি ঝরে রাখছি, মাছ ভাজি করুন যে সেই মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে আমি এক সাইডে রাখছি ঝরিয়ে। তো এই মাছগুলো ভাজি করে নিই, তারপরে বেগুন ভাজি, করলা ভাজি, মানে যত ভাজি এইসব ভাজিগুলো আমি চুলায় দিয়ে দিই। বর্দি পেঁয়াজ রসুন করতেছে, ফুলতেছে দুদিকে, ওই যে সরষের সবজি কাটা আছে, আমি ধুয়ে নিই আগে, ভাজিটা চুলায় দিয়ে নিই, পরে গরম হয়ে গেছে তেল দিয়ে দিই। তো প্রথমে আমি মাছটাই ভাজি করুন, বেগুন আর মানে করলা এগুলো আমি একটু লবণ দিয়ে দিই, সব কিছু মাখিয়ে রাখুন। মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, মাছেও লবণ দিয়ে দিই, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে, তো সব কিছুতে আমি হলুদ মরিচ দিয়ে সব কিছু আর কি মাখিয়ে নিই। মাছটা প্রথমে চুলায় দিয়ে নিই, মাখানো হয়ে গেছে মাছ, ওদিকে তেলও গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে, মাছগুলো ছেড়ে দিই। মাছ ভাজা একটু থাক, মাছ ভাজা চুলাই দিয়ে আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি, মিষ্টি কুমড়ে, করলা, ওদিকে বেগুন, মাছ ভাজা তেল হয়ে গেছে।
এই যে রান্না চলতেছে, আমি চড়চড়ি বসিয়ে দিছি, সবজি মাত্র দিয়ে দিলাম। তো এখানে হলুদ মরিচ লবণ পেঁয়াজ সব দিয়ে দেওয়া হয়েছে, সম্বার দিয়ে দিচ্ছি। তখন কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজও দিছি, প্রথমে ভাজি করে নামানোর আগে রসুন দিন। এখানে আমি মাছ ভাজি করে রাখছি, এই যে রসুন চেঁচে রাখছি মানে এক সাইডে, আর এক সাইডে যে মাছ ভাজি করে রাখছি। ওদিকে যে মাংসে মশলা টশলা দিয়ে রাখছি সব কিছু। আর ভাজিও আমার নামছে, এখানে করলা ভাজি, বেগুন ভাজি, মাছ ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি। তো এই মিষ্টি কুমড়া ভাজি আর সব ভাজির মধ্যে আমি যে জিরের গুঁড়া দিয়ে দিতেছি। এগুলো আমি একত্র করে মাখাম, এই গামলার মধ্যে দিব। উপর থেকে আর একটু জিরের গুঁড়া দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন একটু জাকি দিলেই মিশে দেবে, যেরকম করে জাকি দিলে মিশে দেবে। তো আমি জাকি দিয়ে রেখে দিই সাইডে। এই যে ভাজিও রেডি, জিরার গুঁড়া দিয়ে দিছি আমি মিক্স করে, তারপরে আলাদা করে আমি ওই প্লেটে আর কি ঢালছি, যে প্লেটে আগে ছিল। তো এইভাবে ভাজি অনেক স্বাদ লাগে। আমাদের যে গ্রামে বিয়ে হয়, তো বিয়ে বাড়িতে এরকম আর কি ভাজি রান্না করা হয়, অনেক স্বাদ লাগে। ভাজি চড়চড়ি মানে অন্যরকম একটা স্বাদ লাগে, সেই জন্য মাঝে মাঝে বাসায় এরকম করে করি। তবে এই নিমন্ত্রণের মতো তো ওই স্বাদটা হয় না। তো চড়চড়িটাও নামিয়ে নিই আমি, তারপরে মাংস তুলে দিয়ে দেবো। মাংসটা মাখিয়ে নিই আমি। এখানে প্রতিদিন মানে প্রতিবার যে মশলাগুলো দিই ওগুলাই দিয়ে দিছি। তেল, পেঁয়াজ রসুন আদা বাটা, পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ ফালি, রসুন, তারপরে মানে সব কিছু আছে, হলুদ মরিচ লবণ সব কিছু যা যা দেওয়া লাগবে। তেল মাখিয়ে রাখি, একটু সময় মাখানো থাক, বেশি মুরগ তো মাখিয়ে রাখলে ভালো হয়। মাখানো হয়ে গেছে, থাক এক সাইডে। চরচড়ি প্রায় শেষের দিকে, সেই জন্য আমি মাছ দিয়ে দিচ্ছি সবগুলো। আবার একটু রান্না করি, নামানোর আগে রসুন দিয়ে নামিয়ে নিই। চরচড়ি নামাইছি, চরচড়িটা স্বাদ হয়েছে। আর মাংস তুমি রান্না করে তুমি কও স্বাদ হয়েছে কেমনি বুঝলাম? আমরা তো খাইলামই না, আমরা খাইলেছে কও মাংস স্বাদ হয়েছে রান্নার আগে। বাবা কথা বলতেছে গরম হয়নি। তেল দিয়ে দিছি, তেল গরম হোক, জিরা দিয়ে দিই, একবার সম্বার দিয়ে দিই, জিরা গরম দিলাম। আরেকটু জিরা সাদা থাকলে দিয়ে দেবো, পেঁয়াজ বেজা নই। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা বাটলাম, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিই। সামান্য একটু হলুদের গুঁড়ে দিতেছি, একটু মরিচের গুঁড়ে, আর সামান্য একটু লবণ, আর 1 চিমটি জিরে। তো মাংস মাখানোর সময় আমি একটু জিরে দিয়ে দিচ্ছি, তো এখানে একটু কমে দিলাম, তো কষিয়ে নিই। তো এই যে পেঁয়াজ রসুন আদা কষানো হয়ে গেছে, তো এই মাংস দিয়ে দিলাম। মাংসটা কষিয়ে নিব, সামান্য একটু ঝোল দিয়ে নিব, একটু নাড়াচাড়া করে নিই, আর একটু পরে দিই 2 মিনিট পর। আমি ঝোল দিয়ে দিতেছি, অল্প একটু ঝোল দিলাম। পাত্রটা শুধু ধুয়ে এখানে যে পেঁয়াজ রসুন আদা সব মশলা আর মাংসের থেকেও মানে কিছু জল বেরোয়, জল আর একটু বেড়ে দেবো, রান্না দিতে থাক। দিয়ে দিই, হ্যাঁ ঝোল দিয়ে দিই, মাংস কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম, জাল হইলে ভেজে বলাম না, জাল হইলে
তরকারি শেষ হয়েছে, এখন নামাইব। আর মাই গেছে পুনরে স্নান করাইতে, এখন বন্ধ করে দেব তরকারি। রান্না হয়ে গেছে গা, এই যে মাছ ভাজি সব কিছু দেখালাম, চরচুরি শশা খাইতে বসতেছে। বড়দি যাইব আবার আজকেই, ওর বাবা দিয়ে আসবো যে, তো একসাথে বসুন খাইতে। বড়দি রেডি হয়েছে যাইব গা। তো ওদিকে বৃষ্টি নামছিল বাইরে, তো এই যে একটু কমছে, বলতেছে তাহলে বেরোই, আবার দেরি হয়ে যাবো। দাদা ফোন দিতেছে বারবার, পড়তে এসে বৃষ্টি আসলে থাকবার বললাম, তা থাকবো না। কাপড়ের ব্যাগ নেই, কাপড়ের ব্যাগ নেই, কাপড়ের ব্যাগ নেই, গেলাম দেখে রাখিস, দেখে থেকে নেই শিলবর্দি। আচ্ছা, আচ্ছা। দাদারে নিয়ে এসে আবার, তোর লালা আনবো, দাদারে নিয়ে আবার এসে থেকে 2 দিন থাকবেন। আবার এই পেয়ারা তিনবার গুঁড়ি আড়াইছি রান্না করছ না, হ্যাঁ একা একা থাক পারছ না, শুনে বাড়ি একা একা ভাল লাগে না। এই বৃষ্টিতে তো বেরোবেন না করবানছি, তাও এই বৃষ্টিতে যাইব কেমনি? আচ্ছা দেখে থাকেন বড়দি, দেন এ বলছি, হ্যাঁ ফোন দিয়ে দিও, ওর বাবাই দিয়ে আসবো। যে বাইরে যাইতে পারবো না, এই যে বৃষ্টি, এই যে বৃষ্টি পড়তেছে, আর আগে যাইতে পারলাম না, এই যেদিকে জল পূর্ণ একা রয়েছে ঘরে, সেই জন্য। তো একজন মানুষ আসলে ভাল লাগে, গেলেই আবার ভাল লাগে না, খারাপ লাগে। তো আমি ঘরে এসে বসছি, ঘরে এসে একটা ব্লাউজের কাপড় বিছিয়ে নিছি কাটুম। তো বড়দির কালকে নিতুর বাবা আনছে, বড়দি বলতেছে যে কালোর মধ্যে চিকেন কাপড়ের শখ হয়েছে। তো বড়দি যেগুলা চাইছিল ওগুলা আসলে পায় নেই, এক এক জায়গায় এক এক জিনিস পাওয়া যায়, আবার এক এক সময় পাওয়া যায় না, থাকে না। তো উনি আবার একা বুঝেও নেই মহিলা মানুষের জিনিস, তো যা বুঝছে তাই আনছে। এই যে চিকেন কাপড়, এই যে ব্লাউজ পিসটা আনি ভালোই, খারাপ না। তো এটাই মাপ রেখে দিলাম, আমি পূর্ণ ঘুমিয়ে আছি, এখানে একটু কাটি, তারপরে মেশিনে যদি বসতে পারি একটু বসুন। তো কেটে নিই, সারাদিন গেল এইভাবে একা একা, এখন ভালো লাগো না। এদিকে বৃষ্টিও নেমে রয়েছে, তো আমি কাইটে নিই। তো এই যে ব্লাউজ পিসটা কাটছি, কেটে আমি সেলাইতে বসছি মাত্রই, অমনি পূর্ণ উঠে বসছে। তো টেবিলের উপরেই সব নামিয়ে রাখছি, সুতে, তারপরে এই যে কাপড়। তো এই যে কাজ করতে গেলেও করতে দেয় না, পূর্ণ আমার কুলে ঘুমাইতেছে, কিন্তু আমার কুলেই, সেই জন্য বসে রয়েছি, কাজ করতে দিব না। ঘুমিয়ে তারপরেও শুইব না, আমার কুলে ঘুমাইতেছে, তারপরেও শুইতেছে না বিছানায়। তো ওরে আমি কুলে রাখতেছি, এখন তো 3টার মতো বাজে। তো নিথু আসেনি, ওর আসতে সেই 5:30 বাজবো। তোর বাবাও গেল বড়দিরে দিতে, ফোন দেয় নেই, পৌঁছাইলো কিনে জানি না। তো যাই হোক, ভালোভাবে দিয়ে তারপর আবার আসবো ওর বাবা। তো এই ভিডিও আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ওই যে বাইরে বৃষ্টি কমে নেই, বৃষ্টি পড়তেইছে সারাদিন, এই একই অবস্থা। কেমনি আবার আসবো, ভিজা ভিজা গেল, ভিজা ভিজা আবার আসবো। তো আজকের মতো বিদায়, ভালো থাকেন সবাই, নমস্কার সবাই।